হাসপাতালে যে কত কিছু ঘটে তা আমাদের কল্পনারও বাহিরে। আজকের গল্প একটা আপুর, আমি ওনার মতো বলার চেষ্টা করছি। আমার নাম চাঁদনি। আমার নানু অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি করা হয়েছে। প্রায় 3 দিন কেটে যায়, আমার একটা কাজের জন্য তাকে দেখতে যেতে পারিনি। কাজটা শেষ করে আমি হাসপাতালে গেলাম নানুকে দেখার জন্য। নানুর কাছে কিছুক্ষণ বসার পরে নানু ঘুমিয়ে গেল, আর আমি তখন বাইরে আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু। হাসপাতালটা ছিল অনেক পুরনো। হাঁটতে হাঁটতে হাসপাতালের অন্য প্রান্তে চলে এসেছি। আসার পর মনে হলো উপর থেকে কেউ একজন আমাকে ডাকছে। আমি দেখার জন্য সিঁড়িতে উপরে উঠে গেলাম। গিয়ে দেখি সম্পূর্ণ ফ্লোর ফাঁকা, কেউ নেই। আমি কিছুটা ঘাবড়ে গেলাম, শরীরটা ভারী হয়ে আসছে। কি করব ভাবতে ভাবতে দেখি একটা মেয়ে আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। ভাবলাম কোনো নার্স হবে হয়তো। আমি কাছে এগোতে দেখি মেয়েটা আমার দিকে ঘুরে দাঁড়ালো, আর আমি চমকে গেলাম এটা দেখে যে মেয়েটা দেখতে হুবহুব আমার মতো। আমি ঘাবড়ে গেলাম, দৌড় দিব বলে ফয়সালা করলাম, কিন্তু আমি যেন বরফের মতো আটকে গেছি। নড়াচড়া করার মতো শক্তি আমার শরীরে নেই। মেয়েটি আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে, আর কিছু বলার চেষ্টা করছে। আমি নিজেকে স্থির করে জিজ্ঞেস করলাম, কে তুমি? মেয়েটি কোনো জবাব দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, কি চাও তুমি? মেয়েটি এবার একটু মৃদু একটা হাসি দিয়ে ফিস করে কি যেন বলল। আর ঠিক সেই সময় আমার ফোনের রিং বেজে উঠল। ফোন ধরতে ওপাশ থেকে বলে উঠল, কই তুই? তোর নানুর অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি আয়। আমি শুধু হুঁ বলে ফোনটা রেখে দিলাম। এরপর সামনে তাকিয়ে দেখি মেয়েটা নেই। এবার আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। জোরে হেঁটে সিঁড়ির দিকে আসতেই মনে হলো আমার জামাটা কেউ ধরে টানছে। পিছনে ঘুরতে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, আর তার মুখ বেয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছে। আমি এটা দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না, জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন জ্ঞান ফিরতে আমাকে আম্মু বলে উঠল, তুই সিঁড়িতে পড়েছিলি কেন? আমি সবকিছু খুলে বলার পর আম্মুও ভয় পেয়ে গেল। কিছুদিন যাওয়ার পর আমি আবার হাসপাতাল গেলাম, আর একজন আয়ার কাছে ঘটনাটা বললাম। তিনি বললেন 4 তলায় একজন মেয়ে নাকি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছিল। এরপর থেকে নাকি অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু কেউ এর আসল কারণ জানে না। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর এক রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেয়েটা আমার বেডের উপর বসে আছে। আমি চিৎকার দিয়ে উঠতে মেয়েটা বলে উঠল, এরপর যদি তুই আমার ব্যাপারে কিছু জানার চেষ্টা করিস তাহলে তোর জন্য খুব খারাপ হবে। এই ধরনের গল্প শুনতে চাইলে আমার ফেসবুক পেজ মাইশা স্টাইনওয়ালে ফলো দিয়ে রাখতে পারেন। বলি মেয়েটি হারিয়ে গেল। আমার চিৎকারের শব্দ শুনে আম্মু দৌড়ে রুমে আসে। আমি সব বললাম। আম্মু পরের দিন আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়। উনি কিছু নিয়ম কানুন দেয়। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। আসলে মেয়েটি কেন আমার সামনে এসেছিল? হয়তোবা মেয়েটি চায় না মেয়েটির ব্যাপারে কেউ খোঁজ খবর নেই, জানুক কিভাবে তার সাথে কি হয়েছিল। সেটাই হতে পারে।